হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি পুরোটা ভালো নেই, কিন্তু অল্প অল্প ভালো আছি। কারণ আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড। এখানে প্রচুর মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, কখনো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কখনো স্নোফল, কখনো আবার রোদ উঠে যাচ্ছে। পাশে আওয়াজ হচ্ছে কারণ ওই বাড়িতে কিছু একটা কাজ করাচ্ছে আমাদের পাশের বাড়িতে। তো আওয়াজ হলে আই এম সরি, কেউ রাগ করো না। তো এখন বাজে সকাল 9:30। সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আজকে আমার বরের একটু ছুটি আছে, যেহেতু আমাদের সবসময় ছুটি পাওয়া যায় না। আর আমরা যেই শহরে থাকি এই শহরটা একটু ছোট শহর, খুব একটা অপশন নেই দোকানপত্র, খুবই কম সীমিত দোকানপত্র, আর তার মধ্যে থেকে আমাদেরকে সব কাজ করতে হয়। তো তোমরা তো জানো যে আমরা ক্যাম্পিংয়ে যাবো সামারে, তার জন্য আমরা একটা অলরেডি লিস্ট বানিয়ে ফেলেছি। সেই লিস্ট অনুযায়ী এখন আমাদের কেনাকাটা শুরু করতে হবে, কারণ আরবি তো ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদের লিস্ট অনুযায়ী কিছু জিনিসপত্রের উপর ছাড় চলছে, যেটা হচ্ছে আমাদের শহর থেকে 2টো শহর পরে একটা শহরে, এখান থেকে 1.5 ঘন্টা দূরে। তো সেখানে যাব, ওখানে গিয়ে দেখব যে কি কি কেনা সম্ভব বা কি কি পাওয়া যায় না যায়। চলো সেখানেই যাব, বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, কারণ অলরেডি আবার ঠান্ডা লেগে আছে। আর এখন বেশ ঠান্ডা, দেখতেই বলছো রোদ তো ওঠেনি। তাহলে চলো তোমাদের সাথে যেতে যেতে গল্প করছি, আর তোমাদেরকে জানাই আমাদের লিস্টের মধ্যে আজকে আমরা কি কি বেশি দেখতে চাই। কারণ প্রত্যেকটা জিনিস যথেষ্ট কস্টলি, তো অনেক চিন্তা ভাবনা করে কিনতে হবে, টাইম নিয়ে কিনতে হবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি। অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি আর হাইওয়েও ধরে নিয়েছি। তো হাইওয়ে ধরে আমাদেরকে এখন প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করতে হবে, তারপর আমরা সেই শহরে গিয়ে পৌঁছাবো। তোমরা তো জানো এখানে চারিদিকে রয়েছে অসংখ্য পাহাড়, আর এই হাইওয়েটার চারপাশের সিনারিও অনেক সুন্দর। দেখে মনে হবে যেন তুমি একটা কোনো ছবির দুনিয়াতে রয়েছো। চারিদিকটা অনেক সুন্দর, পাহাড়ে ঘেরা, একদম দেখতে একদম মনে হয় যে কেউ একটা ছবি এঁকে রেখে দিয়েছে। এই ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য আমাদের মোটামুটি 4 ধরনের জিনিস সবথেকে প্রধানভাবে নিয়ে যেতে হবে। এক হচ্ছে রান্না করার আসবাবপত্র, আর এক হচ্ছে ফ্রিজ বা কুলার, যেটার মধ্যে আমরা যা যা রান্না করব সেইগুলো প্রিপারেশন করে তারপর নিয়ে যেতে হবে স্টোর করে। আর হচ্ছে জামা কাপড়, আর ঘুমানোর জন্য বিছানার জিনিসপত্র যদি আমরা গাড়িতে রাখি তাহলে গাড়িতে খুব একটা বেশি জায়গা থাকবে না বাকি জিনিসপত্র রাখার জন্য। আর কুলার বা ফ্রিজারগুলো তো অনেক বড় হয়, তো সেগুলো রাখার পর আর মনে হয় না খুব একটা স্পেস থাকবে বাকি জিনিস রাখার জন্য। এবার বাকি জিনিসগুলো রাখার জন্য এক ধরনের স্টোরেজ বক্স ইউজ করা হয়, যেগুলো হচ্ছে তোমার গাড়ির উপর অ্যাটাচ করতে হয়, তারপর তুমি সেটাকে অ্যাজ আ আলমারি আর স্টোরেজ বক্স হিসেবে ওটাকে ইউজ করতে পারবে। তো সেই স্টোরেজ বক্সটাই দেখতে আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি, কারণ আমাদের শহরে যেই ক্যানাডিয়ান টায়ারটা আছে ওদের ওখানে কোনো স্টোরেজ বক্সগুলো নেই। তাই আমরা খবর পেয়েছি যে পাশের শহরে যেহেতু আছে, তো সেখান থেকেই আমরা দেখে আসবো যদি একটা স্টোরেজ বক্স কেনা সম্ভব হয় তাহলে। আর বাকি জিনিসপত্র তো আস্তে আস্তে আমাদের গিয়ে খুঁজতে হবে, আর বাকি যদি কিছু থেকে থাকে সেগুলো না ওদের ওখানে গিয়ে আমরা দেখে নেব কি বাকি রয়েছে বা কোনটা আমাদের দরকার। তো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় তো চলেই এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পাহাড়ের ওপর, আর শহরটা হচ্ছে পাহাড়ের নিচের দিকে। তো মনে হচ্ছে না চারিদিকটা কেউ ছবি এঁকে রেখেছে। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কানাডায় কিছু বলার নেই, কারণ এর থেকে সুন্দর জায়গা হয়তো হয় না, যতই বলবো ততই কম থাকবে। আর এখানে থাকতে থাকতে আস্তে আস্তে আমার পাহাড়ি বা হিল স্টেশনের জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছেগুলো কমে আসছে, কারণ এখানে থাকতে থাকতে তোমার পাহাড়ের প্রতি ভালোবাসাটা অনেকটাই কমে যায়। আজ আসতে আসতে বেশ অনেকটাই টাইম লেগে গেছে, সকালেও ব্রেকফাস্ট করা হয়নি আমার, তো বেশ জ্যাম ছিল রাস্তায়। তো ভাবলাম লাঞ্চটা তাড়াতাড়ি করেই নিই। এটা হচ্ছে ওয়েন্ডিজ। এখানে ওই কেএফসি রয়েছে, বাট আমাদের দেশের মতো কেএফসি অত ভালো টেস্টি না, এখানে একটু ফিকা ফিকা। তো ওয়েন্ডিজটা তাদের তুলনায় একটু বেটার, তাই ওয়েন্ডিজ থেকে আজকে লাঞ্চটা করব। তো চলে এসেছি ভেতরে। তো দেখতেই পাচ্ছ অর্ডারিংয়ের কাউন্টারটা এই সাইডে, আর তার পাশে বসার জন্য অনেকগুলো চেয়ার আর অনেক দিন পর একজন পাঞ্জাবিকে দেখে ইন্ডিয়ার কথা মনে পড়ে গেছে আরও বেশি। আমাদের শহরের তুলনায় এখানে ইন্ডিয়ান বেশি থাকে।
তো এই হচ্ছে এদের বেভারেজের একটা মেশিন। তুমি তোমার বেভারেজটা এখান থেকে নিজেই চুজ করে ভরে নিতে পারবে, যত খুশি তত। তোমার 1 গ্লাস খাওয়া হয়ে গেল, পে করার পর আবার তুমি নিতে পারবে। তো আমি আমার খাবার দাবার নিয়ে বসে পড়েছি জানলার পাশে একদম। তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর তো কাজে নেমে পড়তে হবে। তো চলে এসেছি আমরা খেয়ে দিয়ে একদম দোকানের ওখানটায়। এইটা হচ্ছে অ্যাটমসফিয়ার। ফার্স্টে আমরা অ্যাটমসফিয়ারে যাব। এখানেও অনেক বেশি ক্যাম্পিংয়ের জিনিসপত্র পাওয়া যায়, দেখতেই পারছো ভেতরে। চলে এসেছি, কায়াক রয়েছে। ওদের দোকানটায় সব ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য সুবিধার্থে সব জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে ক্যাম্পিংয়ের একটা সাইডই ওরা বানিয়ে রেখেছে, যে ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য তোমার কী চাই না চাই সেগুলো এখানে পাওয়া যাবে। প্লাস ওখানে যে তুমি কোন ধরনের জামাকাপড় পরলে বেশি ভালো হবে, তোমার সুবিধা হবে, সেই সব জামাকাপড় এইসব রয়েছে। চলো আগে ক্যাম্পিংয়ের সাইডটা থেকেই দেখি কি কি রয়েছে ওদের কাছে। তো প্রথমে তো রান্নাবান্নার জিনিসপত্র দেখতে পাচ্ছি। এই পাশে রয়েছে স্লিপিং ব্যাগসগুলো। অনেকে গিয়ে তো টেন্টে থাকে, তারা ওই স্লিপিং ব্যাগসের মতোই ঘুমায়। তো এই হচ্ছে ওদের ক্যাম্পিংয়ের সাইডটা, দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো এবার যদি তুমি ক্যাম্পিংয়ে গিয়ে বারবিকিউ করতে চাও, তার জন্য ওদের এখানে এই মেশিনটা রয়েছে। এর মধ্যে তুমি কাঠফাট দিয়ে বারবিকিউ করতে পারবে। আর ওদের কাছে কুলার আর চিলারগুলো আছে। তো আমরা তো ফার্স্টেই দেখবো যে স্টোভ আছে কিনা। স্টোভটা বেশি ইম্পর্টেন্ট, রান্না করার জন্য আগে স্টোভ দরকার, তারপরে তো হাঁড়ি পাতিল কিনবো, তাই না? তো চলো আগে ভেতরটা পুরোটা ঘুরে দেখি। চারিদিকে ঘুরতে ঘুরতে একটা সুন্দর জিনিস দেখেছি, দেখবে? এই দেখো, এই চিলারটার কোম্পানির নামটা দেখছো, কলকাতা। এতদিন পর কলকাতা লেখা দেখে আমি তো খুব খুশি হয়ে গেছি। প্লাস ওদের এখানে হান্টিংয়ের জন্য জিনিসপত্র পাওয়া যায়। আর অনেকে বাড়িতে এইসব লাগাতে পছন্দ করে ডেকোরেশনের জন্য। তোমরা কি জানো, এগুলো সব সত্যিকারের ভাল্লুকের চামড়া এভাবে লাগিয়ে রেখেছে ডেকোরেশনের জন্য। তুমি ওদের থেকে কিনে নিয়ে যেতে পারো। আর এখানে দেখো, এই উলভারিনগুলো সব সত্যিকারের। তারপর এই চামড়াগুলো সব সত্যিকারের পশুর থেকে খুলে সেগুলোকে ডেকোরেশনের জন্য আমার সাজিয়েছে। এখানে সব হান্টিং করতে চায়, যারা হান্ট করে তাদের জন্য এই কর্নারটা। তোমাদেরকে আর একটা বেশ বিশাল ভালো জিনিস দেখাই, দেখো ছিপ। বলছিলাম না এখানে সবাই মাছ ধরতে খুব পছন্দ, তো ছিপ ফিপ এখানে সব রয়েছে। তীর ধনুক, বিভিন্ন ধরনের পশুগুলোকে মেরে ডেকোরেশনের জন্য সাজিয়ে রেখেছে, তার জন্য সত্যি খুব খারাপ লাগছে। আর তার নিচে দেখতে পাচ্ছ এগুলো কি? আমি তো যখন BGMI খেলি তখনই, বা পাবজি খেলি তখনই এই সব স্কোপ আর শটগান এইসব ইউজ করেছি। রিয়েল লাইফে প্রথমবার দেখছি, দেখে তো খুব ভাল লাগছে। অনেকগুলো গান চিনতেও পারছি, বাট এগুলো তো মানে সামনাসামনি দেখা হয়নি, একটু ভয় ভয় লাগছে। এগুলো লোকে শখের জন্য কিনে তারপর এগুলোকে মেরে বাড়িতে এরকম টাঙিয়ে রাখে। কি আর দুঃখের কথা বলি, এই ভিডিও করার পর আমার ফোনটাই বন্ধ হয়ে গেছিলো, চার্জই ছিল না। তারপর চার্জ করে টোরে আমি আর কি কেনার পর তোমাদের স্টোরেজ বক্সটা দেখাচ্ছি, কারণ ওই টাইমে আমার ফোনটা বন্ধ ছিল আর কেনার সময় ভিডিও নেওয়া হয়নি। এটা বেশ ভালো একটা ডিল পাওয়ার কারণে আমরা দুবার চিন্তা করলাম না, কিনেই ফেললাম। এই স্টোরেজ বক্সটা কিভাবে অ্যাটাচ করব সেটা দেখানোর জন্য আমি পার্কিংয়ে আর একটা লোকের গাড়িতে দেখলাম লাগানো ছিল, তাই ওই ভিডিওটাও নিয়ে নিয়েছি তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এটাকে গাড়ির উপরে অ্যাটাচ করে তারপর এটার মধ্যে জিনিসপত্র রাখলে তোমার গাড়ির ভেতরটা ফাঁকা থাকবে আর তোমাকে অসুবিধা ভোগ করতে হবে না। তো অলরেডি আমাদের কেনাকাটা হয়ে গেছে। স্টোরেজ বক্সটার সাথে সাথে একটা গ্যাস ওভেনও কিনেছি, যেটা আমি বাড়ি গিয়ে একটা ভিডিও করে তারপর অ্যাটাচ করে দেবো, কারণ সেখানে তো আমার ফোন ছিল না, বন্ধ ছিল, তাই আর কেনার সময় ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি। তো আমাদের গ্যাস ওভেনটার পড়েছে দাম মোটামুটি $130 মতো, যেটা কনভার্ট করলে 8,000 টাকা হয়। আর স্টোরেজ বক্সটা যদি ডিল ছাড়া নিতাম পড়তো $800, মানে 50,000 টাকার মতো, যেটা আমাদের ডিল দিয়ে পড়েছে $450, ওই 30,000 টাকার মতো। তো এত ভালো ডিল তো হাতছাড়া করা যায় না, তাই আমরা দুটো জিনিসই কিনে ফেলেছি। এই হচ্ছে বাড়ি এসে আমি তোমাদের ডেমনস্ট্রেশন দিচ্ছি যে গ্যাস ওভেনটা কেমন। হাওয়াটাও আসবে না। আর এটা রান্না বান্না করে ওই পাওয়ার বাড়ানো কমানো, আর এটা দিয়ে এই সাইডে এখানে সিলিন্ডার লাগানোর জন্য। বেশ হয়ে গেছে একটা জিনিস কেনা।
ক্যাম্পিংয়ে গেলে আর না খেয়ে থাকতে হবে না। এটা দুদিনের ভিডিও। এটা পরের দিন সকালে বৃষ্টি পড়া সত্ত্বেও আমরা দুজনে এত এক্সাইটেড ছিলাম স্টোরেজ বক্সটা লাগানোর জন্য, তাই সকালবেলায় আমরা বৃষ্টির মধ্যে স্টোরেজ বক্সটা গাড়ির সাথে অ্যাটাচ করে ফেলেছি। বেশ অনেকখানি জায়গা, দেখলে ছোট মনে হবে কিন্তু অনেকটা জায়গায় এটার মধ্যে রয়েছে। তো আমাদের ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য প্রথম কাজ শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা।